एक्सक्यूज मी বলছি আমি জাস্ট ইউটিউবার, জাস্ট একটু রিভিউ নিতাম কি নেই লিভিউ দেবো, লিভিউ দিয়ে দিল না, কয় কি লিভিউ হবে না। हेलो एंड वेलकम टू माई चैनल अपना दुनिया। तो गाइस আমি রয়েছি সুমন এন্ড আজকে আবারও চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকের ভিডিওতে তোমাদের দেখাবো আলিপুর চিড়িয়াখানা, যেটাকে বলা হয় আলিপুর জিওলজিক্যাল গার্ডেন। তো গাইস আমি এখন ভেতরে প্রবেশ করে গেছি আর ভেতরে পুরো চারিদিকটা ঘুরে ঘুরে দেখাবো। তোমরা তো অনেক জন্তু জানোয়ার বাঘ সিংহ সব কিছুই দেখেছো, আজকে যেটা দেখাবো একটু আলাদাই কিছু দেখাবো। ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা কন্টিনিউ করো। তো এই সামনে দিয়েই ঢুকে এখানে দেখতে পাবে অনেকটা পিকনিক করার জায়গা রয়েছে, আর ঠিক ওইখানে একটা ট্রাম টাইপের রাখা রয়েছে যেখানে তোমরা অ্যানিমেল সফট টয় পাবে বাচ্চাদের জন্য। তো এই যে শিম্পাঞ্জি রয়েছে, প্রথমেই ঢুকে আমরা দেখতে পেলাম কলা খাচ্ছে শিম্পাঞ্জি। আর জাস্ট ভিড়টা দেখতে পাচ্ছি এখানে কতটা পরিমাণে ভিড় জাস্ট দেখতে পাচ্ছি, বাপরে। তো এই যে জেব্রার দেখা পেলাম, এই যে দেখতে পাচ্ছ 3টে জেব্রা রয়েছে। ওয়াও ওয়াও দারুণ। অনেক এরকম ছোট ছোট ফাঁকা ফাঁকা মাঠ রয়েছে যেখানে তোমরা পিকনিক করতে পারো, মানে খাবার দাবার নিয়ে আসতে পারো, এখানে বসে এসে খেতে পারো। যাই হোক, আর এখানে ফটো তোলার খুব দারুণ দারুণ জায়গা রয়েছে। এই যে ফুল রয়েছে ফটো তোলার জন্য, ব্যাকগ্রাউন্ডে নানান রকমের পাখি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো এই চিড়িয়াখানাতে সবাই খাওয়া দাওয়া করছে, পিকনিক করছে, তার মাঝখানে এখানে ওজন মাপারও জিনিস রয়েছে, যাতে তোমরা খেয়ে দিয়ে ওয়েটটা ঠিকঠাক রাখতে পারো, তার জন্য এখানে ওজন মাপার জিনিস রয়েছে, তোমরা ওজন মাপতে পারো গাইস। এরপর চলো সাপের ওই দিকটা যাই, এটা রয়েছে সরীসৃপ ভবন। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি, সাপ দেখাচ্ছি গাইস। এখানে পশু পাখি জন্তুর থেকে মানুষের সংখ্যা বেশি হয়ে গেছে, চারিদিকে শুধু মানুষ আর মানুষ, মানুষ দেখতে এসছি মনে হয় গাইস। পেছনে এত ভিড়, সাপ দেখবো কি, মানে মানুষে মানুষ চারিদিকে দেখো পুরো ভর্তি হয়ে গেছে। আর এইদিকে রয়েছে এই যে বড় বড় সাপ রয়েছে। আর জাস্ট এখানে দেখতে পাচ্ছ আমি ঢুকতেই পারছি না ভেতরে। এক্সকিউজ মি বলছি আমি জাস্ট ইউটিউবার, জাস্ট একটু রিভিউ নিতাম কেমন লাগছে এইসব নিয়ে। একটু এইদিকে আসুন, আসুন, কোনো প্রবলেম নেই, কোনো এমনি জাস্ট কেমন লাগছে। হ্যাঁ আসুন, সবাই আসুন না, কোনো অসুবিধা নেই। আপনার নাম? ডালিয়া দেবনাথ। আপনার? নন্দিনী সাহা। আপনার? সুস্মিতা দেবনাথ। আচ্ছা, ফার্স্ট অফ অল বলে দিই আপনারা কোথা থেকে এসেছেন? আমি এখানে হাওড়া থেকে এসেছি। হাওড়া থেকে? সবাই হাওড়া? দিদি আমি কলকাতা পুলিশে আছি, আমি বডিগার্ড লাইন থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কেমন লাগছে, ফার্স্ট টাইম নাকি? ফার্স্ট টাইম, আমি অনেক ছোটবেলায় এসেছিলাম, এখন আবার অনেকদিন পরে আসলাম, ভালোই লাগছে। কেমন লাগছে? ভালো। আর এত ভিড়ের মাঝে মানে কেমন লাগছে যে এত ভিড় হচ্ছে, তার সাথে দেখতে কোনো অসুবিধা হচ্ছে বা কিছু? তেমন তো অসুবিধা হচ্ছে না, মাত্র আসলাম, এখন দেখি তারপরে গিয়ে কত। আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে। ফার্স্ট টাইম? না না, আগেও এসেছি। আগে কতবার আসা হয়েছে? 2বার মতন প্রায় আসা। আপনার? আমি কি বলবো, আমি পাঁচিলের পেছনেই থাকি, বডিগার্ড লাইন তো সামনেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। একটা কোশ্চেন, যেটা মানে এই চিড়িয়াখানার মধ্যে এতটা ঘুরলেন, কোনটা সব থেকে ভালো লেগেছে? আমরা তো বেশি ঘুরিনি, এই একই, জাস্ট এটাই দেখলাম। আচ্ছা আচ্ছা, এখানে যে আপনারা ঘুরছেন, মানে কোন জিনিসটা ফল্ট আছে বা কিছু এরকম কিছু দেখা গেছে এখন, মানে যেটা ডেভেলপ করা দরকার? আমরা তো এইমাত্র আসলাম, আমরা এখনো পুরোটা ঘুরিনি, আমরা অল্প কিছু দেখেছি, নেক্সট তোমরা অন্য দেখো কে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে চারিদিকে এত পিকনিক হচ্ছে, পেছনে দেখতে পাচ্ছ চিড়িয়াখানার মধ্যে, এটা সামনেটা ঠিক এটা এরকম জায়গা রয়েছে, মাঠ রয়েছে, এখানেই দেখতে পাচ্ছ তোমরা সবাই পিকনিক করছে। পিকনিক করার অনেক জায়গা রয়েছে, সবাই বসে আছে এখানে, দেখতেই পাচ্ছ পুরো ভর্তি হয়ে গেছে চারিদিকটা। অনেকদিন পরে চিড়িয়াখানায় এলাম, আর এখন এসে দেখতে পেলাম অনেক মানে পশু পাখি রয়েছে, তাই বল? হ্যাঁ, অনেক কিছু দেখলাম, এটা আমার ফার্স্ট টাইম। তো এর আগে আমি জামশেদপুর চিড়িয়াখানা দেখেছি অ্যান্ড নন্দনকানন দেখেছি, ও দুটো এক্সপেরিমেন্ট করলাম অ্যান্ড এটাও করছি। ঠিকঠাকই রয়েছে, কিছু চেঞ্জেস করা দরকার। তো
তো আমি এটা গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করবো, পার্সোনাল মোটিভ, এটা চেঞ্জেস করলে আরও এটা বেস্ট হয়। মানে যে পিকনিক করার জায়গাটা এখানে ছড়িয়ে ছিটিয়ে পিকনিক হচ্ছে, এই ব্যাপারটাগুলো যদি একটু মেনটেন করা যেত খুব ভালো লাগতো। নাহলে ওভারঅল সব কিছু ঠিক আছে, তোমরা নভেম্বর ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারিতে ভিজিট করতে পারো, নিউ ইয়ারেও ভিজিট করতে পারো। খুব ভিড় হচ্ছে, একটু সকাল সকাল থেকে আসলে তোমরা সব কিছুটা দেখতে পাবে। আর এখানে টিকিট মূল্য 50 টাকা, যেটা খুব কম দামে অনেক কিছু দেখাচ্ছে। তোমরা গাইস যদি আসো ভিজিট করতে পারো এই শীতের মরশুমে, এরকম নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারি। অ্যান্ড চিলড্রেন টিকিট 20 টাকায় পেয়ে যাবে, 20 টাকা করে চিলড্রেনদের জন্য, আর অ্যাডাল্টদের জন্য 50 টাকা করে তোমরা সেরকম এসে করতে পারো। আর যারা অনলাইনে বুকিং করবে, অনলাইনেও তোমরা বুকিং করে আসতে পারো, কারণ অনলাইনে যেটা করে এলে সুবিধা হয়, এখানে এসে লাইন দিতে হয় না, এটাই হচ্ছে সুবিধা। নাহলে জাস্ট ভিড়টা তোমরা দেখলেই বিশ্বাস করতে পারবে না যে কতটা ভিড় হচ্ছে। জাস্ট এই জন্যই, এত ভিড়ের জন্যই তোমাদের বলা যে অনলাইন টিকিট করে আনতে। যাই হোক, এবছরে আলিপুর চিড়িয়াখানা 150তম বছর উদযাপন করছে। ভেতরে অনেক কিছু নতুন তোমরা দেখতে পাবে, যেটা রয়েছে ভেতরে খাঁচার মধ্যে থাকবে তোমরা, মানে মানুষজনরা থাকবে খাঁচার মধ্যে, এবং বাইরে থাকবে পশু পাখি, মানে এরকম একটা ব্যাপার আছে। ওটা ভিড়ের জন্য এখন বন্ধ করে দেওয়া হয়েছে, ওটা তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক, তোমরা ভিজিট করো একবার না একবার। আমরা বেরিয়ে যাবো এখনই। আই হোপ কি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। এবার হচ্ছে নেক্সট ভালো কোনো ইন্টারেস্টিং একটা ব্লগ। আজকের মতো